আমার ভাইরা বন্ধুরা আমার, যদি শান্তির সুখের জিন্দেগি পেতে চান আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। যেই ঘরের ভেতরে শান্তি নাই, যেই জওয়ান বন্ধুর দিলে শান্তি নাই, যেই আল্লাহর বান্দির অন্তরে শান্তি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআন থেকে আপনি দূরে চলে গেছেন, যেই কারণে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মান আ'দা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল, যারা আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেল, তার জন্য হতাশার জীবন, তার জন্য দুঃখের জীবন, টেনশনের জীবন। ও বন্ধু, এমনও বাড়ি আছে ঘরের ভেতরে কোরআন আছে, বছরের পর বছর পার হয়ে যায়, আল্লাহর কোরআনটা গিলাফের ভেতরে মোড়া আছে, কোরআনের উপরে ধুলা বালু আবর্জনা পড়ে আছে, সারা বছরের একটা মুহূর্ত ওই কোরআনটা খুলে পড়া হয় না। অথচ ঘরের ভেতরে শোপিস আছে, ঘরের ভেতরে কত ফার্নিচার, কত জিনিস আছে, সপ্তাহে একদিন সেগুলোকে মুছে মুছে রাখে। অনেক মা অনেক বোনকে দেখি তারা সুন্দর করে ঘরের জিনিসগুলো মুছে, অথচ ঘরের কিনারায় আল্লাহর কোরআনটা অবহেলায় অবলীলায় পড়ে থাকে। ও বন্ধু, ও মা পায়ে হাত রেখে বলে যায়, এই কোরআনটা তোমার আমার পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন যদি অবহেলা করি কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাক, এই কোরআন তোমার জন্য অন্ধকার কবর দেশে সাক্ষী হয়ে যাবে, আও আলাইক, আবার তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। সুতরাং কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর দরবারে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে, আপনার কাছে এই কোরআন আমি কেন নাজিল করলাম? আনজালনাহু ইলাইকা, আপনার কাছে এই কোরআনটা আমি নাজিল করলাম লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে আপনি বের করে আনতে পারেন, মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যেন গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে আপনি যাতে করে বের করে আনতে পারেন হেদায়েতের দিকে, আলোর দিকে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা তো কোরআনটাকে গিলাফ করে রেখেছি। এই কোরআন দিয়ে আমরা শুধুমাত্র তেলাওয়াত, শুধুমাত্র খতমের জন্য ব্যবহার করি। এই কোরআন দিয়ে দোকানপাট উদ্বোধন করার জন্য আমরা ব্যবহার করি। অথচ এই কোরআন আসলো সমাজ পরিবর্তনের জন্য, এই কোরআন আসলো রাষ্ট্র পরিবর্তনের জন্য, এই কোরআন আসলো ব্যক্তি পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য। যদি একজন মানুষ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত করণীয়টা আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি পালন করে, সারা দিন যেই কাজগুলো করবি কোরআন অনুযায়ী যদি করে, ওই লোকটার জীবন সুন্দর হয়ে যাবে, শান্তির জীবন হবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে আপনি মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন, যাতে করে আপনি মানুষগুলোকে যেন হেদায়েতের রাস্তা দেখাতে পারেন, এই জন্যই আমি কোরআন দিলাম। হে তারতাপাড়ার মুসলমানেরা, চর শুকনগরীর মুসলমানেরা, আল্লাহর কোরআন যদি ঘরে ঘরে ঢুকায় দেন, আল্লাহ ওই ঘরের ভেতরে শান্তি দিয়ে দিবেন, ওই ঘরের ভেতরে সুখ দিবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার আমার ঘরে কোরআন আসবে, রাসূলের সুন্নাহ সিরাত ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ঘরের ভেতরে শান্তির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীম এমন একটা রাস্তা দেখাবে, যেই রাস্তার ভেতরে কোনো বক্রতা নাই, যেই রাস্তার ভেতরে কোনো তেরা বাঁকা নাই, এমন সরল সঠিক রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেখাবে। সুতরাং সঠিক পথে যদি চলতে চান, এই কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা এই কোরআন মানবে তারা মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আমার ভাইরা বন্ধুরা আমার, যদি শান্তির সুখের জিন্দেগি পেতে চান আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। যেই ঘরের ভেতরে শান্তি নাই, যেই জওয়ান বন্ধুর দিলে শান্তি নাই, যেই আল্লাহর বান্দির অন্তরে শান্তি নাই,
নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআন থেকে আপনি দূরে চলে গেছেন, যেই কারণে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মান আ'দা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেল, যারা আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেল, তার জন্য হতাশার জীবন, তার জন্য দুঃখের জীবন, টেনশনের জীবন। ও বন্ধু, এমনও বাড়ি আছে ঘরের ভেতরে কোরআন আছে, বছরের পর বছর পার হয়ে যায়, আল্লাহর কোরআনটা গিলাফের ভেতরে মোড়া আছে, কোরআনের উপরে ধুলা বালু আবর্জনা পড়ে আছে, সারা বছরের একটা মুহূর্ত ওই কোরআনটা খুলে পড়া হয় না। অথচ ঘরের ভেতরে শোপিস আছে, ঘরের ভেতরে কত ফার্নিচার, কত জিনিস আছে, সপ্তাহে একদিন সেগুলোকে মুছে মুছে রাখে। অনেক মা অনেক বোনকে দেখি তারা সুন্দর করে ঘরের জিনিসগুলো মুছে, অথচ ঘরের কিনারায় আল্লাহর কোরআনটা অবহেলায় অবলীলায় পড়ে থাকে। ও বন্ধু, ও মা পায়ে হাত রেখে বলে যায়, এই কোরআনটা তোমার আমার পক্ষে সাক্ষী দিবে, আবার কোরআন যদি অবহেলা করি, কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাক, এই কোরআন তোমার জন্য অন্ধকার কবর দেশে সাক্ষী হয়ে যাবে, আও আলাইক, আবার তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। সুতরাং কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দরবারে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে শুধুমাত্র দোকান পাট উদ্বোধন করবেন, কোরআন দিয়ে শুধুমাত্র দোয়া কালাম করবেন, খতম খাজেকান করবেন, এই জন্য কোরআন নয়। কোরআন তেলাওয়াত করবেন, সাথে সাথে কোরআন বুঝে নিজেদের জীবনটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মর্ম উদ্ভাবন করতে হবে, এটা বুঝতে হবে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই কোরআন কেন পৃথিবীতে আল্লাহ তাআলা নাযিল করলেন, এই শিক্ষা আমাদের ঘরে ঘরে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এই কোরআন যাতে মানুষের ঘরে ঢুকতে না পারে, এই কোরআন যেন আমাদের সন্তানরা ধারণ করতে না পারে, একটি মহল সর্বযুগে সব সময় তারা বিরোধিতা করে যাচ্ছে, তারা চক্রান্ত করে যাচ্ছে। কোরআনের শিক্ষা থেকে আমাদের দেশের মানুষকে পিছনে সরানোর জন্য নানা ধরনের কূট চাল চালাচ্ছে। আমাদের সাবধান থাকতে হবে, যতই চক্রান্ত হোক, যতই ষড়যন্ত্র হোক না কেন, আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষা সবার আগে দেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষাটা আমরা সবার আগে দেব। সন্তানকে আপনি ডক্টর বানান, ইসলাম নিষেধ করে নাই। সন্তানকে আপনি বিচারপতি বানান, ইসলাম নিষেধ করে নাই। জাগতিক সব সার্টিফিকেটের বোঝা তার পিঠে তুলে দেন, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু ইসলাম বলে প্রথমে আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শ, নবীকে ভালোবাসতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। সেই নবীকে মহব্বত করতে হলেও আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজির তাবির এসে বললেন, ওগো আম্মা জান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য সম্পর্কে আমাদেরকে একটু বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির আদর্শ ছিল কোরআন। গোটা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ভালো কথা আছে, যত আখলাকের কথা আছে, সমস্ত আখলাক, সমস্ত উন্নত চরিত্র মাধুর্যের কথা সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ছিল। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে ভালোবাসতে হলেও যারা বলে হে নবী তোমাকে ভালোবাসি, তাদেরও এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। যারা নবীকে ভালোবাসার স্লোগান তোলে, তাদেরকেও এই কোরআনের কাছে ফিরে আসতে হবে। নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাহ। যারা এটা ধারণ করবে, যারা কোরআন মানবে, রাসূলুল্লাহর সুন্নাত যারা মানবে, আল্লাহর নবী বলেন লান তাদিল্লু, এরা কখনো পথ হারা হবে না, এরা কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান এদেরকে কখনো ওয়াসওয়াসা দিবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং রাসূলের সুন্নাহ মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মহিলা সাহাবিয়া, তিনি যদি এমনটা পারেন, নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দিতে পারেন, আমরা ১৫০০ বছর পরে এসে আমরা পুরুষেরা কেন পারবো না ইমানের পথে থাকতে, ইসলামের পথে থাকতে? কোরআনের কাছে আসেন, নবীকে যদি ভালোবাসতে চান, কারণ আল্লাহর নবীর জীবনী গোটা কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শের কথা আজানের ভিতরে আছে না নাই? নামাজের ভিতরে আছে না নাই? সেই নবীর নাম প্রত্যেকটা জায়গায় আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম,
আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ও নামের সুর তুলে শুধু আমি চাই এ রাসূল নবীজি তোমায়, এ রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক না? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর জীবনী প্রত্যেকটা জায়গায় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন যদি থাকে, রাসূলের সিরাত সুন্নাহ থাকবে, আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা নিজেদের জীবনকে সঁপিয়ে দিয়েছেন, ঈমানের পথে অটল অবিচল থেকেছেন, নিজেদের জীবন শেষ হয়ে গেছে, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলাম থেকে, ঈমান থেকে তারা কখনো পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার অন্তরের মায়েরা, আজকে ইসলাম অনুযায়ী চলতে আমাদের কষ্ট লাগে, আজকে কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করি না, রাসূলের আদর্শের চর্চা আজকে ঘরে নাই, যার কারণে আমাদের ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজির পেয়ারা পেয়ারা সাহাবীরা তারা কিভাবে তাদের নিজের জীবনকে গঠন করেছেন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, তার নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই মহিলা সাহাবীর আরেকটা নাম হলো রুমাইসা বিনতে মিলহান। আল্লাহর নবীর এই সাহাবী, মহিলা সাহাবী, তিনি প্রথমে মুশরিকা অবস্থায় ছিলেন। তার স্বামীর নাম হলো মালিক ইবনে নজর। মালিক ইবনে নজর স্বামীর আগে স্ত্রী মুসলমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, যার কারণে মালিক ইবনে নজর সে বিরক্ত হয়ে গেল। ডেকে বলে, বিবি, যতক্ষণ পর্যন্ত না তুমি ইসলাম থেকে ফিরে না আসবে, আমাদের বাপ দাদার ধর্মে যতক্ষণ তুমি ফিরে না আসতে পারবে, ততক্ষণ তুমি আমার সংসারে থাকতে পারবে না। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মালিক ইবনে নজরকে ডেকে বলে, মালিক, আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি কালিমা পড়ে মুসলমান না হও, আমি আর তোমার ঘর করতে রাজি নই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এত বেড়ে গেল, যখন তিনি স্বামী ছেড়ে দিয়া, ঘর ছেড়ে দিয়া কালিমার পথে নিজেকে সঁপে দিলেন, ইসলাম কবুল করলেন, তার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আকাশচুম্বী করে দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির আরেক সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত কালিমা পড়েন নাই, তিনি মুসলমান হন নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, ও উম্মে সুলাইম, তুমি তো তোমার স্বামীর ঘর ছেড়ে দিয়েছো, একাকী জীবন যাপন করছো, যদি তুমি কিছু না মনে করো, আমি আবু তালহা তোমাকে বিবাহের পয়গাম দিতে চাই, তোমার জীবনে আমি ফিরে আসতে চাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আবু তালহা, আমার সাথে যদি সংসার করতে হয়, আমার জীবনে যদি ফিরে আসতে হয়, তাহলে কালিমাটা পড়ে মুসলমান হয়ে আসতে হবে। তোমার কি লজ্জা হয় না? তুমি তো এমন সত্তা, এমন দেবতার পূজা করো যেই দেবতাকে মাটি দিয়ে বানানো হয়েছে, কিন্তু আমি এমন এক মালিক, এমন সত্তার পূজা করি যিনি মাটি থেকে তৈরি নন, বরং যিনি মাটিকেই সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এমন একজন মালিকের পূজা আমি করি। ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নিজেকে যখন সঁপে না দিবে, ওই আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন না করবে, ততক্ষণ পর্যন্ত এমন পয়গাম তুমি দিতে পারো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, উম্মে সুলাইম ডেকে বলেন, ও আবু তালহা, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, এক নম্বর শর্ত হলো কালিমা পড়ে মুসলমান হতে হবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে চলে গেলেন, খানিক পর চিন্তা ভাবনা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওকে উম্মে সুলাইম, আমি তো মুসলমান হয়ে গেছি।
উম্মে সুলাইম ডাক দিয়ে বলেন, আমার সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হও, বিবাহের কোনো দেনমোহরের প্রয়োজন নাই, বিবাহের কোনো দেনমোহর লাগবে না, কোনো মহারানার প্রয়োজন না, যেহেতু তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার এই ইসলাম গ্রহণ করাটাই আমার জন্য মহারানা হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা আমার, বুখারীর বর্ণনায় এসেছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য, কালিমার জন্য ঘর ছাড়লেন, সংসার ছেড়ে দিলেন, মুসলমান হওয়ার আগ পর্যন্ত স্বামীকে কবুল করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার হুনাইনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে ধারালো খঞ্জর নিয়ে ময়দানে বের হয়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উম্মে সুলাইম ধারালো খঞ্জর নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেছি। আল্লাহর নবী মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, উম্মে সুলাইম তুমি কোথায় যাও? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ধারালো খঞ্জর নিয়ে আমি বের হয়ে গেছি, যদি একজন কাফের আমার বিরুদ্ধে অগ্রসর হয়, একটা কাফের যদি আমার দিকে তেড়ে আসে, তাহলে এই ধারালো খঞ্জর দিয়া তার নাড়ি বুড়ি বের করে দেব। সুবহানাল্লাহ! কেমন ঈমান ছিল একজন মহিলা সাহাবী। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এমন বেড়ে গেল, সরকারে তো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে জান্নাতের ভেতরে পায়চারি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম আমার জান্নাতের ভেতরে আমি যখন হাঁটা চলা করছি, আমার পায়ের সামনে জুতার আওয়াজ শুনতে পেলাম। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, আমার পায়ের সামনে কে যেন হাঁটছে, কে যেন হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হলো আপনার পেয়ারা মহিলা সাহাবিয়া, এ হলো উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান, যার গোটা জীবনটাকে ইসলামের জন্য, আল্লাহর জন্য সঁপে দিয়েছে। তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরশ চুম্বি করে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ঈমানের উপর ছিলেন তা নয়, শুধুমাত্র কালিমার উপর ছিলেন তা নয়, গোটা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! আমাদের জীবনকেও, আমাদের মায়েরা, আমাদের হাজিরা ঈমানের উপর অটল থাকতে হবে। আমাদেরকেও আল্লাহ সুবহানাহু তাআলা এমন ঈমান দীপ্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাহর উপর জীবন গঠন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।